তো ওইখানে থাকাকালীন সময় আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে বাংলাদেশে আসলে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং তো আমার একটা সেক্টর নাই। প্লাস হচ্ছে হলো আমি যে মাস্টার্সটা করব বাংলাদেশে ওরকম হাই লেভেলের কোনো মাস্টার্স প্রোগ্রাম নাই আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আমার ফেভারিট সাবজেক্ট। আসলে আমি সব কিছুই অ্যাওয়ার্ড ছিলাম, কারণ অন্যান্য এজেন্সি অ্যাওয়ার্ড করে না 100% ভিসা রেশিও, 98% ভিসা রেশিও, এরকম অনেক কথা বলে। তো এইখানে আমাকে ফার্স্ট অফ অল আমাকে কেউ 100% ভিসা রেশিওর কথা বলে নাই। আমাকে বলা হয়েছে ইন্টারভিউ নেবে, ইন্টারভিউতে যদি হয় তাহলে হলো, না হলে কিন্তু ভাই আমাদের কাছে আসলে কিছু নাই। আমরা এটা বলে থাকি যে এমবাসি ফেস করা পর্যন্ত যে সকল সাপোর্ট আপনার প্রয়োজন আছে, সেই সকল ক্ষেত্রে ডকুমেন্টেশন বলেন, আপনাকে গ্রুমিং করানো বলেন, আপনার ভিসা অ্যাপ্লিকেশন বলেন, এই সকল ক্ষেত্রে আমরা আমাদের মতো সর্বাত্মক সাপোর্টটা দিব। বিকজ ভিসা না হলে কিন্তু আমাদের কোনো বেনিফিট নাই। সেটা হচ্ছে ভাইয়া কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির MOI দিয়ে অ্যাপ্লিকেশন করে বার্মিংহাম সিটি ইউনিভার্সিটিতে ভিসা পেয়েছেন। সো অনেকেই আছেন যাদের মধ্যে ডাউট আছে যে ন্যাশনাল ইউনিভার্সিটি MOI দিয়ে কি আসলেও সম্ভব কিনা, বা MOI দিয়ে কি ইউকের ভিসা হয় কিনা, সেই জায়গাটা ডাউটের জায়গাটা কিন্তু ক্লিয়ার এবং আপনি নিজেই করে দিলেন। প্রুফ ওই এলাকাটা সম্পর্কে, ওইটার র্যাঙ্কিং সম্পর্কে, সাবজেক্ট সম্পর্কে, ওদের কোর্স মডিউল সম্পর্কে সবকিছু নিয়ে আপনার একটা আইডিয়া থাকতে হবে। প্লাস হচ্ছে হলো যখন কথা বলবেন শুধু কি আইডিয়া থাকলে এনাফ নাকি ইন ডেপথ রিসার্চ করতে হবে? অবশ্যই ইন ডেপথ রিসার্চ ছাড়া আসলে আপনি অ্যানসার অর্ধেক হবে, হয়তোবা ক্লিয়ার হবে না। ইউকেবি ইন্টারভিউয়ার যে আছে উনি আরও কোশ্চেন উল্টাপাল্টা কোশ্চেন করতে পারে। সেক্ষেত্রে আপনার মানে টোটাল কথা হচ্ছিল আপনাকে ইন ডেপথে রিসার্চ তো করতে হবে, প্লাস আপনার কনফিডেন্স লেভেল থাকতে হবে অনেক হাই। প্রত্যেকটা কাজ নিট অ্যান্ড ক্লিন ছিল, মানে টোটাল কথা যদি বলি প্রত্যেকটা কাজ নিট অ্যান্ড ক্লিন ছিল। আর আমি ওই যে বললাম না ভাই, নিট অ্যান্ড ক্লিনের থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হলো জেনুইনিটি, যেটা এই অফিসের প্রত্যেকটা এমপ্লয়ি যারা ভাই ছিল, সজীব ভাই বলেন, শ্যামলান ভাই বলেন, রাব্বি ভাই তো আসেনি, নসীন আপু বলেন, বা জুই আপু যে ছিল, বা হৃদয় ভাই, সবার জেনুইনিটি এমন যে একজনের কথার সাথে আরেকজনের কথা মিলে, এমন না যে একজনের কথার সাথে আরেকজনের কথা মিলে না। ডিফারেন্ট আসলে কি, যেটা পলিসি, যেটা স্টেপ বাই স্টেপ প্রসেস, আমরা চেষ্টা করি স্টুডেন্টকে ওটাই বলতে। মিথ্যা কোনো আশ্বাস, আশা, স্বপ্ন, আকাঙ্ক্ষা এগুলো দেখানোর কোনো ইচ্ছা আমাদের নেই। তো হয়তোবা যদি 50,000 1 লাখ টাকা অন্যান্য কারোর মতো নিয়ে নিতাম তাহলে হয়তোবা দেখাতাম। লাস্ট 15 ডেজে একজনের সাথে যোগাযোগ হচ্ছে, উনি হচ্ছে আজকে সকালবেলা আমাকে একটা কমপ্লেন জানালো, ওনাকে মেইলের অ্যাক্সেস দেওয়া হয়নি। যেটা আমি এখান থেকে আজকে প্রায় 1.5 বছর ধরে আমার এই মেইলের অ্যাক্সেস আমার কাছে। এখান থেকে যা কিছু করা হয় বা আমি যা কিছু করি ভাইরা জানে, ভাইরা যা কিছু করে আমিও তা জানি। যে এই জেনুইনিটা আসলে কারো কাছেই পাবেন না। জিনিসটা হচ্ছে হলো 1 লাখ 2 লাখ টাকা তো ব্যাপার না, 1 লাখ 2 লাখ টাকা চার্জ করলেও আসলে কোনো প্রবলেম নেই। জিনিসটা হচ্ছে হলো কাজটা হওয়াটা। তবে আমরা কিন্তু ইউকের জন্য কোনো চার্জ করি না। হ্যাঁ অবশ্যই, এটা তো ইম্পর্টেন্ট। আমি আসলে জাস্ট বললাম ইউকের জন্য কোনো চার্জ নেই, কোনো সার্ভিস চার্জ নেই, কোনো কিছু নেই। আপনি যতক্ষণ পর্যন্ত না ইউকেতে যাবেন ততক্ষণ পর্যন্ত সার্ভিসটা এখান থেকে দেওয়া হবে, যা সার্ভিস প্রয়োজন। তবে এখানে আরেকটু বলি ভাই, ইউকেতে যাওয়ার পরেও যদি কোনো প্রবলেম ফেস করে কোনো স্টুডেন্ট, আমরা চেষ্টা করি ওই স্টুডেন্টের সর্বাত্মক সহযোগিতা করতে। হোক সেটা অ্যাকোমোডেশন, জবের গ্যারান্টি আমরা দিই না, আমরা জব রিলেটেড কোনো এজেন্সি না, বাট স্টিল আমরা চেষ্টা করি যাতে তার একটা কানেকশন তৈরি হয়, যাতে করে সে নিজে থেকে একটা কিছু ম্যানেজ করে নিতে পারে। আমি যে হেল্পটা পাইছি, আমি চাই আমার আরও ছোট ভাই বা আমার সাথে বন্ধু বান্ধব কিংবা আমার যে সিনিয়ররাও আছে যারা যেতে চায়, তারা আপনাদের কাছে আসবে, এসে আপনারা হেল্প করবেন, খুব ভালো একটা হেল্প পাবে। আপনাদেরকেও বলি যে আসার দরকার নেই বা কোনো কিছু করার দরকার নেই, যাচাই বাছাই করেন। যদি মনে হয় যে পেমেন্ট ভালো, অবশ্যই করবেন। আমার হয়েছে এটা, আমি অনেক কষ্ট করছি বা পেশেন্স ছিল। আপনাদেরও চেষ্টা করবেন যার থেকে করেন একটু পেশেন্স রাখবেন। অবশ্যই একটু পেনম্যানের সাথে যোগাযোগ করবেন, একবার হলো যোগাযোগ করে। এখানেই আশেপাশেই আমি এজেন্সিগুলোর নাম বললাম, আমি ইমোশনাল হয়ে যাচ্ছে আপনার কথা শুনে। তো ওইখানে যাবেন, যাওয়ার পরে যদি মনে হয় যে না এরা আসলে খুব অথেন্টিক নিউজ দিছে, যে এদের কাছে আসলে গেলে অনেক এজেন্সি আপনাকে, ওই যে ভাইয়ের সাথে গতকালকে বললাম যে বার্মিংহাম সিটি ইউনিভার্সিটিতে আমাকে এমন এজেন্সি আছে বলছে 6,000 পাউন্ড আমাকে স্কলারশিপ দিয়ে দিবে। এরকম কোনো নিউজ আসলে রাব্বি ভাই আমাকে দেয় নাই। তো এরকম অনেক এজেন্সি আছে যারা 6,000 5,000 এরকম করে বলার পরে দেখা গেছে যে অ্যাপ্লিকেশন করার পরে দেয় না, বললো যে না আসলে ভাইয়া চেষ্টা করেছিলাম, এখন কি করবেন, সময় নষ্ট হচ্ছে, অ্যাপ্লিকেশন প্রসেসটা করে ফেলেন।